সবচেয়ে মজার ব্যাপার, আমার এই পোস্টগুলো দেখে আপনাদের মনে হয় আগে আমি বহুদিন ধরে লিখি। আমার লেখাগুলো আপনারা পছন্দ করেন। কেউ করেন, কেউ করেন না। বিশেষ করে কোনো রাজনৈতিক পোস্ট হয়তো তাদের গায়ে লাগে, সূক্ষ্মভাবে লাগে। তার জন্য হয়তো কমেন্ট করতে আপনারা হাঁপিয়ে যান, বা এই ধরনের রাজনৈতিক পোস্ট করলে আপনারা একটু অসন্তুষ্ট হন। কিন্তু কাউকে আত্মসম্মানে ঘা দিয়ে তার বুকে ব্যথা লাগুক সেই হিসাবে চিন্তা করে আমি করি না। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমি কোনো রাজনৈতিক দলের মানুষ কিনা। না, একদম না। আমি একদম এটাকে অপছন্দ করি। রাজনীতি মানেই কূটনীতি। কূটনীতি না থাকলে সেখানে রাজনীতি ফলানোটা মানে ভালোর জন্য যে কূটনীতিটা অবলম্বন করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ব্যাপারটা তো সেই পর্যায়ে নেই। এগুলো আমাদের ইতিহাসের পাতায় পড়া। তো যাই হোক, হ্যাঁ, আমার বাবা ভীষণভাবে তিনি কংগ্রেস করতেন। আমি দেখেছি বহু মানুষকে, গণ্যমান্য মানুষকে আমাদের বাড়িতে আসতে, বিশেষ করে অজিত পাজা, এই ধরনের মানুষকেও আমি আসতে দেখেছি। তখন আমি ভীষণ ছোট। বাড়ি ভেঙে পড়ছে, দোতলা বাড়ি একখানি, মনে হচ্ছে ভেঙে পড়ছে তাকে দেখবার জন্য। আমার বাবা হয়তো অনেক কিছু হারিয়েছে। আমার মনে হয়েছে আমার মায়ের আর আমার যে ঘরের খেয়ে বাইরের মোষ তাড়ানোর ব্যাপারটা একদমই বাবার জন্য অনুচিত। কিন্তু বাবা ভালোবাসতো রাজনীতির বিষয়, তাই বাবা করতেন। এবং আমার বাবা সমসাময়িককালে যে ধরনের মানুষজন ছিলেন, সেই ধরনের মানুষ পরবর্তীতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছেন। তাদের সাথে আমার কোনো সেই মূল নিয়ে কোনো আলোচনা বা ব্যক্তিগত সম্পর্কে তারা এখনও যে আমাকে তাদের হাত দুখানি আমার মাথার উপরে রেখেছেন, সেই সব সম্পর্কে নয়। আমার বাবার প্রতি তাদের ভালোবাসা অগাধ ছিল বলে তার সন্তান হিসাবে আমার যে প্রাপ্যটা সেটা ওনারা বজায় রেখেছেন। এবং আমার যে সম্মান আমার জন্মস্থানে আছে, সেই সম্মান হয়তো অনেকেরই থাকে না। আমি শেষ অবধি তার প্রমাণ পেয়েছি, এই অবধি তার প্রমাণ পেয়েছি। শেষ অবধি বলতে আমার তো মৃত্যুর সময় হয়েছে কি হয়নি বলতে পারবো না, তো এই অবধি আমি তার প্রমাণ আমি পেয়েছি। আমি খুব আপ্লুত যে আমার বাবার কিছু ভালো করার জন্য হয়তো আমরা যে জিনিসগুলোতে ভীষণভাবে অসন্তুষ্ট হতাম, আমার মা আর আমি। আমার বাবা ভীষণ একরোখা মানুষ ছিলেন এবং একগুঁয়ে মানুষ ছিলেন। হ্যাঁ কে হ্যাঁ বলবে, তো না কে না বলবে। কারোর মাথায় তেল দিয়ে কারোর সংস্পর্শে যাওয়া, এই জিনিসগুলো পছন্দ করতেন না। যেটা আমার মধ্যেও এখন আমি আমার মধ্যে আমাকে দেখতে পাই এবং ভেতর থেকে একটা শান্তি আসে। এখন বুঝি যে সেই সময়টা আমার বাবাকে যে ভুল বুঝতাম। হ্যাঁ, বাবা অনেক কিছু হারিয়েছে, সেই হারানোগুলো আর বলছি না। আর যতইগুলো না বলা যায় ততই হয়তো ভালো। তো এই হলো ব্যাপার। আমি কোনো রাজনৈতিক দলের কোনো মানুষ নই। আমি ভেবেছিলাম কিছুদিন আগে আমার একজনের সাথে একটা অন্যের পোস্টে এমন একটা তর্ক বিতর্ক লেগেছিল, তাকে কমেন্ট করেছিলাম। সে যে আজ অবধি আমাকে সেই মানুষটা আমার চিন্তা ভাবনাকে আরও গাঢ় থেকে গাঢ়ভাবে চেনার জন্য যে রয়ে গেছে, এটাই আমার জন্য অনেক। তো তিনি আজকে হঠাৎ করে এত বড় একটা রচনা লিখে পাঠিয়েছেন যে আপনি কোন দলে আছেন আমরা সেটা বুঝতে পারিনি। কেন আপনি সমর্থন করছেন? কারণ অপশান তো নেই। আর রাজনীতি না থাকলে এটা যে পর্যায়ে যাবে, সরকার গঠন না হলে এটা যে পর্যায়ে যাবে, সেই পর্যায়টা তো খুব একটা মানুষের জন্য, জনসাধারণের জন্য ভালো নয়। গত সরকারকে তো আমরাই একটা করে ভোট দিয়ে একত্রিত করে এনেছিলাম। সেই সরকারের নীতিটা আমরা দেখেছি, যার জন্য আমাদের নাজেহাল হয়ে আজকে এই ডিসিশন নিতে হয়েছে যে সরকার পরিবর্তন হওয়ার দরকার, নইলে হয়তো আমরা আর বাঁচবো না। আমাদের জনসাধারণকে সবাইকে মৃত বলে
মানে একবারে ছেঁটে ফেলা হবে এরকম এরকম হয়তো ভাবনা আমাদের মধ্যে চলে এসেছিল। তো যাই হোক, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি কোনো রাজনৈতিক দলের কোনো মানুষ নই। তবে চলতে চলতে এমন জায়গায় একটা পিঠ ঠেকে গেছে, যেখানে গিয়ে আমি আর আপনাদের এই মুহূর্তে আমি ক্লিয়ার করতে পারছি না। এত রাগ অভিমান, এত কিছু জন্মে গেছে ভেতরে, যার জন্য আমার ওই লেখার মধ্যে দিয়ে ওই রাগ অভিমান ক্ষোভগুলো বেরিয়ে আসে। এবং এটা প্রত্যেকটা মানুষের, শুধু আমার নয়, এটা প্রত্যেকটা মানুষের। কি বিষয়ে রাগ, কি বিষয়ে ঠেকে আছি, কি বিষয়ে ঠকছি দিন দিন, সব বিষয়গুলো ঘেঁটে আছে। তো এত কিছু দেখতে দেখতে একটা মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হবে না, সেটা তো হয় না। আমরা তো বাস্তবে শুধু রান্না খাওয়ার জন্য জন্মাইনি, আমাদের তো আরও চেতনাবোধ ভগবান আমাদেরকে দিয়েছে। ভালো মন্দ বিস্তারিত ভাবনার চিন্তা আমাদের দিয়েছে, যেটা অবলা জীবকে দেয়নি। আমরা তো অবলা নই যে অবলার মতন চুপচাপ বসে থাকবো, দিনের পর দিন দেখবো, দিনের পর দিন ওটা দেখে এনজয় করব। আমার হচ্ছে না তো কি হয়েছে, তার হচ্ছে সে বুঝে নেবে, ব্যাপারটা তো সেটা নয়। সবাই তো সেই ভাবনা নিয়ে চলে না। আজকে অভয়ার মায়ের আসল নামটাই মেয়েটির মুছে গেছে, যে এই রকম পরিণতি হয়তো আমার হয়নি বা আমার ঘরের কোনো মেয়ের হয়নি, তাই বলে আমি হাত গুটিয়ে বসে থাকবো তা তো নয়। শুধু অভয়া না, 26,000 চাকরি কে খেলো? দালাল অবধি পৌঁছেছি, মাথা অবধি পৌঁছাতে পারিনি। যবে মাথা অবধি পৌঁছাতে পারবো, দেখতে পারবো, চোখ সার্থক করতে পারবো, একটা বিশুদ্ধ পরিবেশ পাবো, সমাজ পাবো, সেদিনকে আমি কোনো দলকে, যে দল এটা করবে উদম্য ইচ্ছায়, উদম্য অস্থিরতায়, যে দল চাইবে এটা করতে, তাকে আমি করজোড়ে প্রণাম জানাবো, মাথা নোয়াবো। এখনো মাথা নোয়ানোর মতন কাউকে পাইনি যে সেখানে আমি মাথা নোয়াবো। তাই আমার প্রত্যেকটা বক্তব্যের পেছনেই লাস্টে কিছু কিন্তু থেকে যায়। তাই বুঝতে পারো না আমি কোন দলের আছি। আমি কোনো দলের নয়, কোনো দলের হয়ে আমার কথা বলার ক্ষমতা আমার নেই। কারণ তাদের কার্যকারিতা কী আছে, আমি কতটা স্যাটিসফাইড বা আমরা কতটা স্যাটিসফাইড, আমাদের ইচ্ছাগুলো কীভাবে পূরণ হচ্ছে বা হবে, আশা করি হবে, এই চিন্তা ভাবনাকে টেনে এনেই একটা সরকার স্থাপন। নইলে মানুষ কেন বেকার বেকার ভোট দিতে যাবে? কেন আমি 102 জ্বর নিয়ে ভোট দিতে যাব? হতে তো পারে না। তো পরিবর্তন সবাই চেয়েছিল, তার প্রমাণ পরিবর্তন করে দেখিয়েছে, সরকারকে, প্রাক্তন সরকারকে ফেলে দেখিয়েছে মানুষ। দেখা যাক আগামী সরকার কীভাবে পদক্ষেপ নিয়ে কীভাবে মানুষের প্রয়োজনে কাজে লাগতে পারে। তখন তার জন্য আমার প্রণাম, শত কোটি প্রণাম থাকবে তার জন্য। নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্ভেজালে। বাবার কাছ থেকে এইটুকু শিখেছি, নির্ভেজাল হও। যা বলো সরাসরি বলো, সামনাসামনি বলো, পিছে কথা বলো না। এটা হয়তো বাবার কিছুটা, অনেকটা জীবনে একটা খাদ এনে দিয়েছিল, কিন্তু তবুও বাবা এক জায়গায়, এক স্তরে, একভাবে রয়ে গেছে, যেটাতে হ্যাঁ বলতো হ্যাঁ, যেটাতে না বলতো না। কিন্তু দিনকাল তো এমন নয়, তেলা মাথায় তেল দিয়ে চলতে 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 মানুষ এগিয়ে যায়। ভালো হয়েছে, আমি তো কিছুটা শিখে গেছি। আপনারাও শিখুন, হ্যাঁকে হ্যাঁ বলুন, নাকে না বলুন, মন্দকে মন্দ বলতে শিখুন, আর যেটা ভালো সেটাকে ভালো বলতে শিখুন, মানুষকে অ্যাপ্রিসিয়েট করুন, মানুষকে এগিয়ে যেতে সাহায্য করুন। নিজে যেটা পারেননি অন্যকে সাহায্য করুন। আপনার মধ্যে প্রতিভা নেই, আমার মধ্যে প্রতিভা নেই, অন্যের মধ্যে আছে, অন্যকে এগিয়ে দিন, সাহায্য করুন এগিয়ে যেতে। আমরা বলি হিংসা করব না, হিংসা দ্বন্দ্বের মধ্যে থাকবো না, কিন্তু রাজনীতিটা পুরোটাই হিংসা দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে গেছে। এটা প্রথম থেকে, এখন আরও বেশি।
অন্যভাবে হচ্ছে। আগে ছিল একভাবে, এখন হচ্ছে অন্যভাবে। একতায় থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে, চিন্তাভাবনার হয়ে কথা বলছি না। আমি নিজের চিন্তাভাবনা থেকে কথা বলছি। জনসাধারণের চিন্তাভাবনা থেকে কথা বলছি। আমি আমার চিন্তাভাবনা থেকে কথা বলছি। আমি আমার চিন্তার দায়িত্ব নিতে পারি। আমি অন্যের চিন্তার দায়িত্ব নিতে পারি না। এটাই আমার কথা। কিন্তু মানুষ আরও চিন্তা করুক, আরও ভাব প্রকাশ আরও বিস্তারিত করুক, মনের মধ্যে ভাবাবেগকে আরও ভালোভাবে জন্ম দিক, এটাই কামনা। এটুকুই বলার ছিল।